ওয়েলকাম টু আনাদার এ নিউ ব্লগ। আপনাদের সবাইকে স্বাগত জানাই অমৃত ঘোষ ব্লগসে আরও একটা নতুন একটা ভিডিওতে। আজকে তোমাদের সাথে আমি একটা ডুয়ার্সে একটা প্রপার্টি শেয়ার করছি, যে প্রপার্টিটা হচ্ছে গিয়ে রিসর্ট কাম তোমাদের মানে বাড়ির কোনো গেট টুগেদার, কোনো অফিসিয়াল মিটিং, যা কিছুর জন্য তোমরা এই রিসর্টটাকে বুক করতে পারো। ইন ডিটেলিং এই রিসর্টের সব কিছু আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। চলো সামনে গিয়ে দেখি। আর সত্যি কথা বলতে এই রিসর্টটার সামনে একটা অসাধারণ সিনিক ভিউ আছে। সামনে হচ্ছে গিস নদী, আর উল্টো দিকে পুরো পাহাড়ে ঘেরা, নদী ঘেরা একটা সেই ডুয়ার্সের যে জঙ্গল, রিমোট এরিয়ার একটা অসাধারণ প্রপার্টি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাপোর্ট, ভালোবাসা আমার খুব দরকার। চলো এবার সামনে গিয়ে ডিটেল দেখাই তোমাদের। তো আমরা চলে আসলাম সেই যে রিসর্টটা তোমার দেখাচ্ছিলাম, গেট খুলে বাইরে। তো আমি বলবো ক্যামেরাটা একটু ঘুরাতে। তুমি এখানকার দৃশ্যটা দেখো, এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা হচ্ছে গ্রিস নদী। আর এই সামনে দেখো পুরো ডুয়ার্সের যে পাহাড়ের রেঞ্জ, এখানে হালকা ক্লাউডি আছে বলে পুরোটা ক্লিন আসছে না, কিন্তু এটা একটা অপরূপ দৃশ্য আমার কাছে আছে, সেইটা এই ভিডিওতে আমি ইনপুট করবো। তোমরা দেখো কত সুন্দর যে অপরূপ রূপ এই পাহাড়ের। আর সত্যি কথা বলতে এইখানে তোমরা যদি আসো, এখানকার হসপিটালিটি আর এত সুন্দর আত্মিকভাবে মানুষকে গ্রহণ করে নিজের পরিবারের মতন, তোমরা যদি এইখানে আসো, তোমরা কিন্তু এখানে সেই বলে না যে মানে প্রফেশনাল না, এখানে সবাই মানবিকভাবে, মানসিকভাবে তোমাদের সাপোর্ট, ভালোবাসা, তোমাদের ডুয়ার্স ঘুরিয়ে দেখার জন্য সব ব্যবস্থা কিন্তু এইখানে আছে। তো চলো এবার প্রপার্টিটা তোমাদের সাথে শেয়ার করি। এবার তোমাদের সাথে এই রিসর্টের রুমগুলো শেয়ার করি। এইখানে দু রকমের রুম আছে, একটা রুম আর একটা কটেজটাও আমি তোমাদের দেখাবো। তো ফার্স্টে চলো রুমের ভিউটা আমি তোমাদের দিই। এবার ঢুকে গেলাম রুমের ভেতরে। এবার রুমটা আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই যে এইখানে অসাধারণ একটা সোফা আছে, ডবল বেড, এইখানে একটা বেড আছে, এইখানে একটা বেড আছে। এই যে বেডটা আছে, এই বেডটায় মিনিমাম দুজন শুতে পারবে, এই বেডটাতেও দুজন শুতে পারবে, চারজন। আর একটা প্রধান আকর্ষণ আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই পাশে দেখো, এই পাশে খুললেই দেখো এই যে সামনে যত গাছ দেখতে পাচ্ছ, এইগুলো সব হচ্ছে মৌসুমি লেবুর গাছ। আর ওই যে দূরে চা বাগান আর মৌসুমি লেবু, পাহাড়, জঙ্গল, সব কিছুর এক অসাধারণ মেলবন্ধন কিন্তু তোমরা এইখানে দেখতে পারবে। আর বাথরুমটা আমি শেয়ার, কতটা সুন্দরভাবে দেখো ওয়েল মেনটেন্ড এইখানে সব প্রপার্টিগুলো। তো এই দেখতেই পাচ্ছ বাথরুমটা কত বড়, একদম মানে একদম ওয়েল ডেকোরেট করে। এইখানে গিজার, বেসিন, শাওয়ার, কোমোড, আর বাথরুমটা দেখে মনে হচ্ছে না একদম ঘরের মতন একটা বিশাল বড় বাথরুম। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েল মেনটেন আর ডেকোরেট করে প্রপার্টিটাকে মেনটেন করা হয়। আর তারপরে দেখো এই যে বেড, এই পাশে আমি তোমাদের সাথে শেয়ার করলাম হচ্ছে গিয়ে পাহাড়, চা বাগান, আর হচ্ছে গিয়ে মৌসুমি লেবুর বাগান। আর ঠিক রুম থেকে বেরোলেই, এই যে পিছনে রুম থেকে বেরোলেই এরকম একটা অপরূপ রূপ, প্রকৃতির এক অসাধারণ রূপ ও নিদর্শন কিন্তু তোমরা দেখতে পারবে। এই যে সামনের নিচে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হচ্ছে গিস নদী। এই নদীটা বর্ষার জলে পরিপূর্ণ হয়, তোমরা সকলেই জানো নদী বর্ষার জলে পরিপূর্ণ হয়। তো সেই বর্ষার সময় এইখানকার যে অপরূপ রূপ, তোমরা কিন্তু না আসলে বিশ্বাস করবে না। আর চলো উপর থেকে পুরো একটা 360 ডিগ্রি ভিউ তোমাদের দেওয়ার চেষ্টা করি। আর এবার দেখো দোতলার উপর থেকে যে পুরো রিসর্টটার আমি একটা ভিউ দিচ্ছি। এই যে এই পাশ থেকে ওই যে গেট, ওইটা হচ্ছে গেটম্যান যেখানে থাকে তার থাকার জায়গা, ওইখান থেকে ঢুকে একদম এই যে কটেজগুলো আছে এইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বাগান আছে, এখানে দোলনা, মানে টাইম পাস করার জন্য দোলনাও ব্যবস্থা আছে। আর দেখো সুন্দরভাবে কত সুন্দর জায়গাটা, মানে তোমরা না আসলে বিশ্বাস করবে না। এদিকে হচ্ছে গিয়ে পুরো নদী, পাহাড়, আর ওই পাশটা আমি তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ যে মানে এই যে জায়গাটা না, তোমরা যদি এসে মন যদি খারাপ থাকে, এসে 10 মিনিট বসলেও না একটা পিস অফ মাইন্ড, একটা শান্তি কিন্তু কাজ করে। আর এই যে দেখতেই পাচ্ছ কত আম গাছ, একদম সব কিছু পরিপূর্ণতায় কিন্তু মানে পুরো প্রপার্টিটা সব রকম ফেসিলিটি তোমরা এখানে পেতে পারো। তোমাদের মানে ফ্যামিলিগত কোনো মানে প্রোগ্রাম থাকতে পারে, কোনো রিসেপশন থাকতে পারে। দেখতেই পাচ্ছ এই ব্যালকনিটা থেকে আমি তোমাদের এদিকের দৃশ্যটা দেখাচ্ছিলাম। এবার দেখতেই পাচ্ছ যে কত সুন্দর জায়গাটা।
আর এই রিসর্টের একটা আকর্ষণীয় জিনিস আমি তোমাদের সাথে তুলে ধরবো, ড্রাগন ফ্রুটের বাগান। 4 বিঘা জমি নিয়ে ড্রাগন ফ্রুটের বাগান। এটা কিন্তু সারা ডুয়ার্সের কোনো রিসর্ট বা কোনো হোটেলে কিন্তু তোমরা পাবে না। তোমরা এইখানে এসে মানে একটা সিজন আছে, আগস্ট মাস, মানে মে জুন জুলাই আগস্ট, এই সময় যদি তোমরা আসো, ড্রাগন ফ্রুটের মানে একদম গাছে সে অসাধারণ ড্রাগন হয়ে থাকে, সে তার যে রূপ সেটাও কিন্তু অসাধারণ রূপ। তোমরা এখানে না আসলে কিন্তু বুঝতে পারবে না প্রপার্টিটার সৌন্দর্যতাটা কতটা। আর যারা প্রকৃতিপ্রেমী মানুষ, যারা প্রকৃতির কোলে থাকতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু এই জায়গাটা এক অনবদ্য জায়গা, অনবদ্য। আমি তোমাদের বলছিলাম না, তোমাদের ফ্যামিলিগত যদি কোনো মানে প্রোগ্রাম থাকে, কোনো কনফারেন্স থাকে, কোনো মিটিং থাকে, তারও ব্যবস্থা কিন্তু এইখানে করা আছে। চলো আমি তোমাদের সাথে দেখাই কত বড় একটা বিশাল হল ঘর। দেখতেই পাচ্ছ এই যে পুরো হল ঘরটা, এখানে মিটিং বা কোনো অফিসিয়াল স্টাফদের প্রোগ্রাম সব কিছুর জন্য কিন্তু এই জায়গাটাকে ভাড়া দেওয়া হয়। আর এইটা হচ্ছে কি মানে কনফারেন্স হল হিসাবেই এই এই যে পুরো ঘরটা দেখতে পাচ্ছ, এই পুরো ঘরটা একটা কনফারেন্স রুম হিসেবে রাখা আছে। যদি তোমাদের কোনো মানে বড় গেট টুগেদার, পিকনিক দরকার হয়, হোয়াট এভার, তোমরা ডে 1 বুকিংয়েও এখানে এসে সারা দিনের জন্য থাকতে পারো। বা তোমাদের যদি ইচ্ছা হয় যে 4-5 দিন প্রকৃতির কোলে এক অপরূপ রূপের নিদর্শন নিয়ে আমরা থাকবো, সেটারও কিন্তু ব্যবস্থাপনা আছে। চলো এবার তোমাদের সাথে এই রিসর্টের যেটা মেন অ্যাট্রাকশন ড্রাগন ফ্রুটের বাগান, সেটা আমি শেয়ার করি। সেই চলে আসলাম এই রিসর্টের যেটা মেন অ্যাট্রাকশন ড্রাগন বাগান, সেই ড্রাগন বাগানে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি ড্রাগন বাগানটা। ড্রাগন বাগানটা মোট 4 বিঘে জমি নিয়ে এখানে ড্রাগন বাগান, আর তার সঙ্গে আছে আম বাগানও। তো আম বাগানের যে এখন জানো সবাই যে সিজন হয়ে গেছে, আমের বেরোবে, বোল বেরোবে, আমের বোল বেরিয়ে কি দেখো আছে, মানে সত্যি দেখতে অসাধারণ লাগছে। এই যে হচ্ছে কি পুরো আম বাগান। আর এই যে ওইখানে নানান প্রজাতির আম আছে, কোনো একটা স্পেসিফিক আম নেই, নানান প্রজাতির আম এখানে আছে। আর ঠিক এই যে আম বাগানের ঠিক এই পাশটি হচ্ছে পুরো ড্রাগন বাগান। দেখতেই পাচ্ছ মানে কত সুন্দরভাবে এখানে কিন্তু মানে বাগানের যারা মালি হয়, মালিদের দিয়ে এই জায়গাটাকে মেনটেন করানো হয়, যাতে ড্রাগন ফ্রুটটা বছরে যখন হবার থাকে তখন যাতে খুব। আর তোমরা সত্যি কথা বলছি, তোমরা যদি এইখানে আসো, আর এই যে দেখতেই পাচ্ছ আমার পিছনে ড্রাগন, আমার এদিকে ড্রাগন গাছ, চারিদিকে ড্রাগন গাছ। এইখানে পুরো কিন্তু মানে একদম অর্গ্যানিকভাবে ড্রাগনকে চাষ করা হয়। কোনো হাইব্রিড বা কোনো মানে মেডিসিন দিয়ে কিন্তু গাছকে সার দেওয়া হয় না। এখানে যা করা হয়, আমি নিজে এখানে আছি 3-4 দিন ধরে, আমি দেখলাম মানে এখানে মালিরা সেই গোবর সার, সেই পুরোনো দিনের ফরম্যাটে ফিরে গিয়ে প্রকৃতির আরও কাছে গিয়ে প্রকৃতির জিনিস, সেই প্রকৃতির উপরে যে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা, এইটা কিন্তু আমি এখানে এসে দেখলাম, যেখানে কোনো সেই মানে আর্টিফিশিয়াল কোনো কিছু ইউজ হয় না। চলো এবার তোমাদের সাথে পুরো ড্রাগন বাগানটা শেয়ার করি। দেখতেই পাচ্ছ চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই ড্রাগন গাছ, পুরো ড্রাগন গাছে ভরা। আর এই যেরকম আম গাছ আর ড্রাগন গাছের এক অনবদ্য মিলন, এক অনবদ্য রূপ কিন্তু এখানে দেখা যায়। পুরো 4 বিঘা জমি নিয়ে এরম ড্রাগন বাগান, আমার জানি না এটা আমি ঠিক না ভুল, আমার মনে হয় না ডুয়ার্সের কোনো রিসর্টে আর কোনো রিসর্টে আছে। তোমরা যদি ড্রাগনকে মানে উপলব্ধি করতে, এরকম গাছ থেকে ছিঁড়ে ড্রাগন খেতে চাও, তাহলে তোমরা আগস্ট মানে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়টায় আসলে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে ড্রাগন ফলগুলো কত সুন্দরভাবে সেই লাল লাল হয়ে ঝুলে থাকে। তার যে অপরূপ, আমি সেইটাও তোমাদের দেখানোর চেষ্টা করব, যদি সুযোগ হয় আমি আবার আসবো যখন ড্রাগন হবে, তো সেটাও আমি দেখানোর চেষ্টা করবো। আর তোমরা যদি এই রিসর্টটা বুক করতে চাও, এই রিসর্টে যদি থাকতে চাও, তার ইন ডিটেলস আমি নিচের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, স্ক্রিনেও বিট করবে। তো সেই নাম্বারে কল করে কিন্তু তোমরা আসতেই পারো। এসে মানে সেই বলে না শহরের কোলাহল ছেড়ে অ্যাটলিস্ট 3-4 দিন একদম প্রকৃতির কোলে থাকার এক অনবদ্য জায়গা কিন্তু এই রিসর্ট। কাটা ঢুকে যাচ্ছিল এখনই এই রিসর্টটা। তো তোমরা আসো, আমি তোমাদের কাছে আবদার রাখলাম যে জায়গাটায় আসো, এক্সপ্লোর করো, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো রিসর্টটা, আমার রেকমেন্ডেশনটা ঠিক ছিল না ভুল ছিল। আর এই রিসর্টের আরেকটা অ্যাট্রাকশন জিনিস বা আরেকটা মানে অনবদ্য জিনিস, যেরকম ড্রাগন বাগান দেখলে আরেকটা বাগান আছে, সেটা হচ্ছে মৌসুমি লেবুর বাগান। চলো এবার তোমাদের সাথে সেই মৌসুমি লেবুর বাগানটা শেয়ার করি। আর আমার মনে হয় এই রিসর্টের যে ওনার বা মালিক, আমি জানি না কে, আমার তার সাথে যদি দেখা হতো খুবই ভালো হতো। কারণ কি আমার যেটুকু দেখে মনে হলো সেই মানুষটাও পুরো প্রকৃতিপ্রেমী মানুষ। কারণ কি এরকমভাবে গাছপালা দিয়ে পুরো রিসর্টটাকে ভরিয়ে রেখেছে, তোমরা যদি না আসো কেউ বিশ্বাসই করবে না জায়গাটা
জায়গাটা কেমন। চলো এবার আমি তোমাদের সাথে মেন যে মানে ড্রাগন বাগানের পরে যে মৌসুমী লেবুর বাগান সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো চলে আসলাম সেই মৌসুমী লেবুর বাগানে, যেই মৌসুমী লেবুর বাগানটা 2 বিঘা জমি নিয়ে পুরো এত বড় রিসর্টের। এই যে রিসর্টটা পুরোটা হচ্ছে 13 বিঘা জমি, তার মধ্যে 4 বিঘা হচ্ছে ড্রাগন আর 2 বিঘা হচ্ছে গিয়ে মৌসুম্বি, মানে মোট 6 বিঘা জমিতে শুধু চাষই হচ্ছে। এবার চলো তোমাদের সাথে মৌসুমী লেবুর বাগানটা শেয়ার করি। দেখতেই পাচ্ছ একদম লাইন দিয়ে একের পর এক মৌসুমী লেবুর পুরো বাগান ভরা, গাছ লাগানো, পুরো মৌসুমী লেবুর গাছে ভরা বাগানটা। এই লেবুটাও ঠিক তো মে জুন জুলাই আগস্ট ওই মাসে ওই সময় আসবে, সেই সময় কিন্তু মৌসুমী লেবু ড্রাগন ফ্রুট একসাথে পাবে। তো এই দুটোকে যদি উপলব্ধি করতে হয় তাহলে তোমরা মে জুন জুলাই আগস্ট এই 3-4 মাসের মধ্যে আসো। সেই সময় যদি আসো এই রিসর্টে, তো এক অনবদ্য সেই বাগান থেকে, মানে বলে না যে গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়ার যে আনন্দ, সে আনন্দ কিন্তু তোমরা এইখানে আসলে উপলব্ধি করতে পারবে। আর প্রকৃতির কোলে এত সুন্দর একটা জায়গা আমার দেখা ছিল, মানে আমি এতদিনে দেখিনি। আর সত্যি বলছি, মানে পাহাড়, নদী, জঙ্গল এর এক তিনটে প্রকৃতির জিনিসের এক অপরূপ মেলবন্ধনে কিন্তু এই রিসর্টটা তৈরি। তো চলো, লেবু বাগানও তোমাদের সাথে শেয়ার করলাম, ড্রাগন বাগানও শেয়ার করলাম। এবার আরেকটা অ্যাট্রাকশন, যেটা এখনও এই রিসর্টটা যেহেতু মানে আন্ডার কনস্ট্রাক্টেড, এখনও পুরো কমপ্লিট হয়নি, এই রিসর্টে আরেকটা অ্যাট্রাকশন আছে, সেটা খুব শিগগিরই হয়তো হয়ে যাবে, সে সুইমিং পুল। তো সুইমিং পুলের জন্য যে জায়গাটা রাখা আছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যে বললাম সুইমিং পুল, সেই সুইমিং পুলের জন্য যে জায়গাটা রাখা আছে আমি সেটাও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। যে সামনে জায়গাটা আছে দেখতে পাচ্ছ, এইখানেই খুব শিগগিরই হয়তো মাস 2-3 মধ্যেই সুইমিং পুলও হয়ে যাবে। তোমরা এসে এখানে সেই সুইমিং পুলেরও, মানে যে সুইমিং পুলে স্নান করার অনুভূতি বা উপলব্ধিও কিন্তু তোমরা এখানে এসে করতে পারো। আর সত্যি কথা বলতে গেলে জায়গাটা কিন্তু অসাধারণ। আর একটা অ্যাট্রাকশন জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে রিসর্টটা, এই রিসর্ট থেকে ঠিক বেরোলে গেটের বাইরে একটা অসাধারণ চা বাগান আছে। চলো সেই চা বাগানটাও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি বেরিয়ে গেলাম গেটের বাইরে। তো গেটের বাইরে আমি যে তোমাদের বললাম গেট থেকে বেরোলে একটা অসাধারণ চা বাগান, সেই চা বাগানটা আমি তোমাদের সাথে এবার একটু শেয়ার করি। এই যে রিসর্টের গেট থেকে বেরোলেই এই যে দেখো আমি সামনের দিকে হেঁটে যাচ্ছি, এইটা কিন্তু পুরোটাই চা বাগান, পুরো চা বাগান, এক অসাধারণ চা বাগান। মানে রিসর্ট থেকে তুমি 3-4টে জিনিসের উপলব্ধি একসাথে এসে করতে পারো। দেখতেই পাচ্ছ কি সুন্দর সেই সবুজ হয়ে আছে চা পাতাগুলো, ওদিকে ওইগুলো হয়তো তোলার সময় হয়ে এসছে। এই হচ্ছে পুরো অসাধারণ চা বাগানটা। আর ওই যে আমার আঙ্গুলের সোজাসুজি হচ্ছে আমাদের রিসর্টটা। ঠিক রিসর্ট থেকে বেরিয়েই এই দেখো এরকম একটা অসাধারণ চা বাগান। আমি একদম চা বাগানের মধ্যে চলে আসলাম তোমাদের দেখানোর জন্য। এখন দেখো সবুজ একটা চা বাগানের এক অনবদ্য রূপ কিন্তু এইখানে তোমরা দেখতে পারবে। সেই বলে না চোখ জুড়ে যাওয়ার শান্তি, হ্যাঁ সত্যি এইখানে দেখলে না সে চোখ জুড়িয়ে যাওয়ার মতনই শান্তি। আর এত সুন্দর একটা জায়গা আর হাই মেনটেন জায়গা, মানে আমরা যারা কলকাতায় থাকি তাদের জন্য কিন্তু এরকম একটা জায়গা অসাধারণ। আর যারা আমরা প্রকৃতিপ্রেমী মানুষ তাদের কাছে তো মানে কোনো কথাই হবে না, স্পিচলেস জায়গাটা। তো তোমরা আসো, এই জায়গাটাকে এক্সপ্লোর করো, এনজয় করো, থাকো। আর আমাকে ডেসক্রিপশানে জানিও তোমাদের কেমন লাগলো এই জায়গাটা। তো চলো আরও ডিটেলস আমি দেখি, যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এতক্ষণ আমি তোমাদের সাথে এই রিসর্টের রুমগুলো শেয়ার করলাম, আর মানে অ্যাটমসফিয়ার, চারিদিকের প্রকৃতিটাকে শেয়ার করলাম। এবার তোমাদের আরেকটা অ্যাট্রাকশন বা খুবই সুন্দর যে কটেজ সিস্টেমও করা আছে। আর চলো তোমাদের সাথে আমি শেয়ার করি যে কটেজগুলো কত সুন্দরভাবে সাজিয়ে একের পর এক অনবদ্য রূপ। তো আমি যেদিকতেই পাচ্ছ সব কটেজ, এই একটা কটেজ, এই একটা কটেজ, ওই একটা কটেজ, ওই একটা কটেজ, আর এইটা হচ্ছে ব্যাক সাইড। তো চলো আমি সামনের দিকে গিয়ে দেখাচ্ছি কটেজগুলোর সামনে কত সুন্দরভাবে সাজানো। চলো কটেজগুলোর সামনে যাই। এবার চলে আসলাম কটেজগুলোর সামনের দিকটা। দেখো সামনের দিকটাও কত সুন্দরভাবে সাজানো। দেখতেই পাচ্ছ সেই পাহাড়ি গাছ, ঝাউ গাছ, এরকম দোলনা, বসার সিট দিয়ে এরকম অসাধারণ কটেজগুলোও তোমরা পেতে পারো। এই কটেজেও তোমরা থাকতে পারো, আবার এই উপরে রুম নিয়েও তোমরা থাকতে পারো। এই যে কটেজগুলো দেখছো, এই হচ্ছে সামনে কটেজ, আর এই যে সামনে গ্রীষ্ম নদী আর পুরো পাহাড়ের রেঞ্জ, অসাধারণ। প্রকৃতিকে যদি উপলব্ধি করতে চাও, প্রকৃতি মানে কাছ থেকে অনুভব করতে চাও,
যাও তাহলে কিন্তু আমি বারবারই বলছি একবার হলেও তোমাদের এইখানটা আসা উচিত। এই জায়গাটায় ডুয়ার্সে মানুষ এসে নানান জায়গায় থাকে, নানানভাবে মানে দিন এক্সপেন্ড করে, না আমি বলবো দুদিনের জন্য হলেও এইখানে আসো। সকালবেলার যে প্রকৃতির রূপ এক অসাধারণ, মানে হাতি, চিতা, মানে সেই জঙ্গলের সেই বলে না রিমোট এরিয়ায় এত সুন্দর একটা প্রপার্টি, তোমরা কিন্তু না আসলে কেউ বিশ্বাস করবে না যে আমি মানে কেন বলছি এতবার করে। জায়গাটা অসাধারণ, এখানে ফুডিং লজিং সব কিছুর ব্যবস্থা আছে। তো চলো এবার একটা কটেজ আমি তোমাদের সাথে শেয়ার করি, ভেতর থেকে কটেজের মানে ডেকোরেশনটা কীরকম। রুমগুলো দেখলে অসাধারণ হাইলি মেনটেন রুম, তো আশা করবো কটেজগুলো সেরকম হাইলি মেনটেন হবে। তো চলো এবার কটেজগুলোকে শেয়ার একটা কটেজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবার চলো আমি তোমাদের সাথে শেয়ার করি যে কত সুন্দর, মানে একটার পর একটা লাইন দিয়ে সারিবদ্ধভাবে মানে নদী পাহাড়ের এক অপরূপ মেলবন্ধন নিয়ে যে কটেজগুলো সাজানো আছে। তো প্রতি কটা কটেজ আমি তোমাদের সাথে মানে দেখানোর চেষ্টা করতেই পারছো। এইখানে দুটো কটেজ আছে, তারপরেই এরকম একটা অসাধারণ বিল্ডিং, মানে সে উপর থেকে আমি তোমাদের ফার্স্টেই দেখিয়েছিলাম এই যে বিল্ডিং, এই যে সেই কমিউনিটি হল। আর এই দেখো একের পর এক সব অনবদ্য কটেজগুলো, মানে এই যে রিভার ভিউ, এদিকে হচ্ছে গিয়ে নদী পাহাড়ের এক অপরূপ মেলবন্ধন, আর তার সাথে সাথে এরকম কটেজগুলো দেখো একের পর এক সব গাছের মধ্যে, মানে এই যে গাছে এরকম আমের সে বোল হয়ে আছে। সত্যি এখানে কিন্তু দেখলে চোখ জুড়িয়ে যাওয়ার মতন এক শান্তি হয়। আর এই যে দেখতেই পাচ্ছ এই যে আরেকটা কটেজ, এই আরেকটা কটেজ, এই যে আরেকটা কটেজ, এরকমভাবে পুরো দেখো সারিবদ্ধভাবে কটেজগুলোকে কিন্তু এইখানে মানে একের পর এক সব কটেজ এইখানে আছে, একদম এই মাথা থেকে ওই মাথা। দেখতেই পাচ্ছ এই যে আরেকটা কটেজ, আরও চলো দেখাই। এই পাশে দেখো এত সুন্দর নদীর ভিউ, আর এই যে নদীর ভিউ, আর এই যে কটেজ, এই যে জানলাগুলো দেখতে পাচ্ছ, এই জানলাগুলো খুললেই কিন্তু সামনের একটা এরকম অপরূপ দৃশ্য। এই একটা কটেজ, ওই যে আরও দুটো কটেজ, এই যে হচ্ছে কি সেই মৌসুমি লেবুর বাগান, ওইখান থেকে আসার রাস্তা এটা। আর এখানে দেখো এই যে লেবু, এই লেবু, লাউ, তোমরা যাই দেখছো, পেয়ারা, এগুলো কিন্তু সবই অর্গানিকভাবে এখানে চাষ করা হয়, এখানে কিন্তু কোনো সারের ইউজ হয় না। ওই যে আরও দুটো কটেজ, এক অসাধারণ রূপ কিন্তু এইখানকার। তোমরা না বিশ্বাস করো না জায়গাটা কতটাই সুন্দর, দেখলে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে জানিও। এই হচ্ছে আরব ড্রাগন ফুড রিসর্টের পুরো মেনুটা, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। আর খুবই রিজনেবল প্রাইসে কিন্তু অনেক ভালো ভালো খাবার তোমরা এইখানে পেয়ে যেতে পারো। এই যে দেখতেই পাচ্ছ রিজনেবল প্রাইস, অত হাই রেটও না, যে মানে হয় না যে ট্যুরিস্ট পয়েন্টে অনেক হাই রেঞ্জ হয় খাবারের, অনেক দাম হয় না, খুবই রিজনেবল প্রাইসে আর খুব ভালো খাবার কিন্তু তোমরা এখানে মানে একদম সেই বাঙালিয়ানা খাবার কিন্তু তোমরা এখানে এসে উপভোগ করতেই পারো। চলো এবার আমি পেয়ে গেছি এই আরব ড্রাগন ফুড রিসর্টের যে ম্যানেজার আছে, সেই ম্যানেজার মহাশয়কে। তো চলো সেই ম্যানেজার মহাশয়ের থেকে কিছু দু এক কথা শুনে নিই এই রিসর্ট সম্পর্কে। তো পেয়ে গেছি সেই ম্যানেজারকে, যে এত বড় রিসর্টকে পুরো তত্ত্বাবধান করে নিজের দায়িত্ব নিয়ে পুরো নিজের মতন করে আগলে রেখেছে সেই মানুষটাকে। এই সেই মানুষটা। দাদা আপনার নাম কি? বিশ্বজিৎ পাল। আপনি এখানে কতদিন ধরে আছেন? প্রায় 6-7 বছর। একটু এই রিসর্টের সম্পর্কে যদি আপনি ডিটেলস কিছু বলতেন তাহলে খুব ভালো হতো। এই রিসর্টটা ডুয়ার্সের একটা অফবিট জায়গা, যেটা হচ্ছে আপনার মানে ওদলাবাড়ি, মানাবাড়ি টি গার্ডেন এবং বাঁশবাড়ি গ্রামের ভেতরে ঘিস রিভারের সাইডে এই রিসর্টটা আছে। এই রিসর্টটা হচ্ছে নদী, পাহাড়, জঙ্গল এবং চা বাগান নিয়ে তার মধ্যেখানে এই রিসর্ট, যেটা ডুয়ার্সের কোথাও নেই, এটা একমাত্র আপনারা এখানেই পাবেন। আর বলুন। আর এই রিসর্টে থাকতে গেলে মানে ফুডিং লজিং এর যে ব্যবস্থা আমি দেখলাম, তো তার যদি একটু রেটটা আপনি বলে দিতেন তাহলে খুব ভালো হতো। এই রিসর্টে ফুডিং লজিং পার হেড পার ডে 1500 টাকা করে। সকালে ব্রেকফাস্ট থেকে নিয়ে দুপুরের লাঞ্চ, সন্ধ্যেবেলা ইভিনিং এর স্ন্যাক্স এবং টি বা কফি, এবং রাতে আপনার ডিনার। ও সব কিছু মিলিয়ে আপনি সকালে ব্রেকফাস্টে এবং ব্রেকফাস্ট টু ডিনার আমাদের ফুডিং লজিং পার হেড পার ডে 1500 টাকা করে, এবং শুধু রুম হচ্ছে নন এসি 2000, এসি 2500 টাকা। এবং এখানে আসতে গেলে আপনাকে, যদি আপনারা কলকাতা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে নিউ মাল কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে নিউ মাল জংশনে নামতে হবে। এবং তাছাড়া যদি কেউ অন্যভাবে আসার ইচ্ছা থাকে কলকাতা থেকে, তাহলে সে এনজিপি হয়ে আসতে হবে। এনজিপিটা অনেকটা দূর হয়ে যায়। এবং যদি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আসেন তাহলে এই রিসর্ট থেকে আমাদের নিউ মাল জংশন হচ্ছে মাত্র আধা ঘন্টা। এবং এখানে
এই যে এখানে সিজন ওয়াইজ, এখন এটা তো জুন জুলাই, আপনার জুন জুলাই মাসে আসলে রিসর্টের যে ড্রাগন আছে, যেটা আমাদের অর্গানিক ড্রাগন বাগান আছে, ওটা আপনি দেখিয়েছেন হয়তো, হ্যাঁ হ্যাঁ ওইটা আমি এবং দেখিয়েছি। লেবু বাগান, এগুলো আপনার এই জুন জুলাই আগস্ট মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ফার্স্ট উইক অব্দি এইগুলো আমাদের ফলগুলো হয়ে থাকে। এবং বর্ষাকালে এখানে একটা আলাদাই নদীর রূপ থাকে, বর্ষাকালে এই নদীটা অন্যরকম থাকে। এখন হয়তো নদীতে জল খুব কমই আছে, বর্ষায় এই নদী পুরো উত্তাল হয়ে যায় এবং তখন এখানে অনেক গেস্টই আসে। বর্ষায় একরকম, পাহাড়ের তো এক এক সিজন এক এক সময় এক এক রকম রূপ। পাহাড়ের পরিবেশ তৈরি হয়। এবং এই রিসোর্টে লাগোয়া চা বাগান আছে বড় একটা, যেটা মানাবাড়ি টি গার্ডেন। এটা আপনাদের হয়তো ভালো লাগবে, না আসলে বুঝতে পারবেন না। এখানে আসুন, থাকুন, এখানে এসে দেখুন এবং এখানকার যে অপরূপ দৃশ্য এবং পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে চলুন। আগামী দিনে আপনাদের সাথে আমরা আছি এবং আপনারা আসলেও আপনাদের, এবং এই রিসর্ট থেকে আপনাদের যে নিয়ে আসার ব্যবস্থা, রিসর্টের নিজস্ব পার্সোনাল গাড়ি আছে, যেটা গাড়িটা আপনাকে যে স্টেশনে আপনি আসবেন, নিউমালে আসলে বা এনজিপি আসলে আপনাকে নিয়ে আসবে। এবং আশা করি বাইরের যে গাড়ি ভাড়া, সেই রিসর্টের গাড়ি ভাড়ার থেকে অনেক তফাৎ আছে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দরভাবে সব ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো তো দাদা এই রিসর্টটা বুকিং করতে গেলে মানে কিভাবে বুকিং করবে? এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া আছে 9903530546। এই নাম্বারে ফোন করলে আপনাদের বুকিং নেওয়া হবে। এছাড়াও অনলাইনে আছে সাইট, বাট অনলাইনের থেকে আমি মনে করি কন্ট্যাক্ট নাম্বারে কল করলে অনেক বেশি সুবিধা হয়, সুবিধা হবে। বেশি, হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ এই মানুষটাকে আমাকে এত সুন্দরভাবে সব ব্যাপারটা ডেসক্রিপশন করে দেওয়ার জন্য। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর নিচে কমেন্ট বক্সে আমাকে জানিও তোমাদের এই রিসর্টটা কেমন লাগলো। আর আমি একটা কথা বলতে পারি, এই রিসর্টের একটা স্পেশাল অফার আমি তোমাদের জন্য দিই। যারা অমৃত ঘোষ ব্লগসের সাবস্ক্রাইবার হবে, তারা যদি এসে দেখায়, তাদের জন্য একটা কিছু হলেও একটা কিছু ছাড় থাকবে, এইটুকু আমি তোমাদের বলতে পারি। আর তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে আগামী নতুন কোনো একটা ব্লগে।